আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9 10 এর 3.1 এর বানান থেকে করব। তোমরা কোশ্চেন একটু ফোকাস দিয়ে কোশ্চেনে কি বলা আছে, x = 3 y = 4 এবং z = 5 হলে আমরা এটার মানটা বের করতে বলছি। তো এই ক্ষেত্রে আমি আবারও বলি, অবজেক্টিভের ক্ষেত্রে কিন্তু তোমরা x y z এর মানটা বসে সরাসরি ক্যালকুলেটরে করলে কিন্তু বের হয়ে যায়, কিন্তু সৃজনশীলের ক্ষেত্রে আমাদের অবশ্যই ভেঙে করতে হবে। আমরা ফার্স্টে কি লিখবো, দেওয়া আছে x = 3 y = 4 z = 5। এখন খেয়াল করে এখানে আমি একটু কোশ্চেনটা একটু মিলিয়ে নিই। ওকে, সুতরাং প্রদত্ত রাশি নাইন এক্স স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এটা সূত্রটা আমরা লাস্ট ক্লাসে কিন্তু দেখেছিলাম। আমি এখানে আবার লিখে দিই, a plus b plus c whole square equal to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। তো এখানে যে খেয়াল করে, এখানে প্রত্যেকটা মান কিন্তু প্লাসের দেওয়া, রাইট? কিন্তু আমাদের এখানে কিছু মান মাইনাসের দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমাদের আগে ধরতে হবে এক্স ওয়াই জেড অ্যাকচুয়ালি কে হচ্ছে মাইনাস। সেটা বোঝার উপায় কি, যদি খেয়াল করো এখানে এক্স একসাথে আছে চিহ্ন মাইনাস, ওয়াই জেড একসাথে আছে চিহ্ন মাইনাস, জেড এক্স একসাথে আছে চিহ্ন প্লাস। তার মানে অ্যাকচুয়ালি জেড এক্স হচ্ছে পজিটিভ চিহ্নে আর ওয়াই চিহ্ন হচ্ছে মাইনাস। তো আমাদের এখানে কি করতে হবে, অবশ্যই আমাকে ভাঙাতে হবে। তাহলে আমরা এটাকে ভাঙাই, এই সূত্রের চেহারা ভাঙাইতে হবে। তাহলে আমাদের এটা হচ্ছে a, তাহলে a স্কয়ার প্লাস এখন b, y যেহেতু মাইনাস, এটা y এর ভাঙানোর সময় চিহ্ন আমরা মাইনাস দিয়ে বসাবো, প্লাস 2z স্কয়ার। সূত্রে প্লাস দিব কেন, কারণ মাইনাসটা আমরা ব্র্যাকেট হিসেবে রাখবো, কারণ আমাদের সূত্র কিন্তু প্লাসে, তো সূত্রের চেহারা বানাতে হবে। তো সূত্রে 2 ইন্টু এক্স, এক্স কত আমাদের 3x, 3x ইন্টু ওয়াই, ওয়াই মান কত -4y। যেহেতু মাইনাসে তাহলে অবশ্যই ব্র্যাকেট দিয়ে বসাতে হবে। এটাও সেম, 2 ইন্টু জেড মানে 2z ইন্টু -4y প্লাস 2 ইন্টু 2z ইন্টু 3x। তাহলে কিন্তু এটা অলরেডি এখন সূত্রের চেহারা চলে গেল। তাহলে আমি কি করব এখন, a প্লাস b প্লাস c সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। তাহলে আমরা এখন এক্স ওয়াই জেড এর মানটা বসিয়ে দিব, 3 ইন্টু 3 প্লাস, আচ্ছা এখন চিহ্নটা আমরা হিসাব করে ফেলি, প্লাসে মাইনাসে এটা হয়ে যাবে এখন মাইনাস। তাহলে 4 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 5। এখন আমাদের আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়া দরকার নেই, যেহেতু আমরা মাইনাসটাকে উঠিয়ে ফেলেছি হিসাব করে। 3 3 9 মাইনাস 16 প্লাস 10 স্কয়ার। তাহলে এটা হিসাব করলে কত আসতেছে আমাদের, 3 স্কয়ার সমান সমান 9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখন পরের অঙ্কে চলে যাই, এটা মুছে ফেলি। তাহলে আমরা নেক্সট কোশ্চেনটা ফোকাস দেই, 13 নাম্বার কোশ্চেনটাকে লিখে নিই, তারপর তোমরা দেখো। a প্লাস 2b 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। করে যাওয়ার আগে এটা সূত্রটা কি হবে আমরা এটা লিখে নিই, ab সমান সমান a প্লাস
বি বাই 2 হোল স্কয়ার এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের মেন সূত্রটা। তাহলে আমরা এই যাওয়ার আগে আমরা লিখে নিব ধরি a প্লাস 2b ইকুয়াল x, a প্লাস 2c ইকুয়াল y। যেহেতু ওই সূত্রে যাবে যেটা একটু গেলে একটা এবি সূত্রটা, তাহলে এটা কি করতে হবে এখন আমরা লিখবো সুতরাং এক্স ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কয়ার। এখন এক্স আর ওয়াই এর মানটা আমরা কি ধরলাম, a প্লাস 2b কে এক্স ধরেছি, তাহলে এক্স এর জায়গায় বসাবো হচ্ছে a প্লাস 2b আর ওয়াই এর জায়গায় বসাবো 3a প্লাস 2c। যেহেতু ওয়াই এর আগে চিহ্ন প্লাস ছিল তাহলে এই ক্ষেত্রে ঝামেলা নাই, কিন্তু সেকেন্ডটার ক্ষেত্রে দেখো ওয়াই এর আগে চিহ্ন মাইনাস, তখন কিন্তু ঝামেলা আছে বসানোর সময়। এক্স প্রথমে আবার আসছে, তাহলে এক্স এর মান কত, a প্লাস 2b, a প্লাস 2b মাইনাস, এখন যখন ওয়াই এর আগে মাইনাস থাকবে তখন ওয়াই এর যে মানটা আমি বসাবো তাদের যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হয়ে যাবে। সি এর আগে চিহ্ন কি প্লাস, প্লাস হয়ে গেলে প্লাসে মাইনাসে মাইনাস 3a, আবার পরেরটা মাইনাস 2c। ওকে, আমরা হিসাব করে ফেলি কি কি থাকতেছে, 4a প্লাস 2b প্লাস 2c বাই 2 হোল স্কয়ার মাইনাস, যেহেতু 3 এর আগে মাইনাস তাই আমরা 2b টাকে আগে রাখি, 2b এর আগে চিহ্ন মাইনাস প্লাস, যা সৌন্দর্যের খাতিরে, আর কোনো কিন্তু অন্য কোনো রিজন নেই, মাইনাস 2a মাইনাস 2c বাই 2। এখন দেখো আমাদের নিচের টুটা সামহাউ বাদ দিতে হবে এই অঙ্কের ক্ষেত্রে অলওয়েজ। তাহলে আমাদের এটা নিয়ে হচ্ছে নিচের টুটা আমার রাখা যাবে না, টুটা সব সময় এই অঙ্কের ক্ষেত্রে বাদ দেওয়া লাগবে। তাহলে কি করতে হবে, অবশ্যই আমাকে উপরে 2 একটা কমন নেওয়া লাগবে, অথবা 2 একসাথে ভাগ করে দিতে, দুইটার একটা, যে যে হিসাবে বুঝো কমন নেওয়া বুঝবে কমন নেওয়া, অথবা একটা 2 এনে সবাইকে ভাগ করে একটা বসাবো, যে যেভাবে বুঝো। তাহলে আমি যদি কমন নিয়েও বলি আর ভাগ নিয়েও বলি, একটা 2 এনে 2 দিয়ে 4 কে ভাগ করলে 2a, 2 দিয়ে 2 কে ভাগ করলে একটা বি থাকে একটা সি থাকে বাই 2, যে যেটা বুঝো যে যে টোনে বুঝো কোনো সমস্যা নেই। এটাও সেম, একটা 2 আনবো কমন আনবো, দুইটা একই কথা, বি মাইনাস এ মাইনাস সি। তাহলে দেখো আমার কিন্তু এখানে উপরে নিচে 2 কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে আমার কি আসতেছে 2a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কয়ার। এখন কোশ্চেনটা আমার কি বলছে, কোশ্চেনে যদি ফোকাস দাও আমাকে কিন্তু বলছে যে বিয়োগফল রূপে প্রকাশ করো। তো বিয়োগফল রূপে প্রকাশ করা মানেই কিন্তু হচ্ছে যে বর্গের, ওরা বর্গ হিসাবে আছে আর মাঝখানে ওদের বিয়োগ চিহ্ন হিসাবে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এখন পরের অঙ্কে চলে যাই, এটা মুছে ফেলি। পরের অঙ্কটাও সেম বাট একটু ডিফারেন্ট, ওটা ভেঙে দেয় নাই, আমাদেরকে হচ্ছে ভেঙে নিতে হবে। কোশ্চেনটা ফুললি আর তুললাম না, জাস্ট মানটা তুলি, কি কি করতে হবে। নাম্বারটা কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলা হয়েছে, সেম কিন্তু কিন্তু আমাকে কিন্তু এ বি অঙ্ক আগের অঙ্কে যেমন আলাদা করে দেওয়া ছিল কিন্তু দেওয়া নাই, তার মানে আগে মিডল টার্মটা ভেঙে আমাকে ওই চেহারায় আনতে হবে। তো মিডল টার্মের নিয়ম কি আমাদের, যে লাস্টে যে সংখ্যাটা থাকবে, এই যে 24 আছে তাকে নামতে খুঁজবা, কত কত হয়, 4 6 24, 3 8 24, 12 দুগুণা 24, আমরা অনেকগুলোতে 24 পাবো। এখন কোনটাতে হিসাব করলে এই 10 আসবে সেটাকে ভাবতে হবে। 12 আর 2 যোগ বিয়োগ কি করলে আসবে, 12 আর তুমি যোগ বিয়োগ করো তাহলে কিন্তু আমাদের 10 চলে আসতেছে, আবার 4 আর 6 যোগ করলে কিন্তু আমাদের 10 চলে আসতেছে। এখন 12 আর 2 তে যদি আমি যাই, দেখো অঙ্কটা কি হয়, আমি করি তারপর দেখো 12x মাইনাস 2x, এটা কিন্তু যাবে না অঙ্কটা, যদিও 10 হচ্ছে বাট মিডল টার্মটা যাবে না, কেন যাবে না এখন বুঝবা। এক্স প্রথম দুই থেকে আমরা এক্স কমন নেই, তাহলে এক্স প্লাস 12, এখানে মাইনাস 2 কমন, এক্স মাইনাস 12, যে দেখো মাইনাস প্লাস চিহ্ন কিন্তু মিলতেছে না, মিডল টার্মের নিয়মে কিন্তু দুটো চিহ্নে যাইতে হবে, তার মানে কি বিয়োগ হওয়ার পরও দেখতে হবে যে চিহ্ন মিলতেছে কিনা যাচ্ছে কিনা। মিডল টার্মে এই হচ্ছে সমস্যা, একটু ফোকাস দেওয়া লাগবে।
ঠাস করে তোমরা পড়া শুরু করলে হবে না, হিসাবটা করে দেখবে চিহ্ন তো মিলতেছে কি। যেহেতু মিলতেছে না, পরেরটা যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস, তারপর মিলতে নিয়ম কি, দুইটার সংখ্যা যে বড় তাকে আগে লিখবো 6x। এখন 4x এর চিহ্ন কি দিলে 10x হবে, অবশ্যই প্লাস দিলে, তাহলে প্লাস 4x প্লাস 24। তাহলে x এই দুই থেকে কমন নেই, x প্লাস 6, এখান থেকে প্লাস 4 কমন, x প্লাস 6, কেন 4 6 24। এখন দেখো এটা কিন্তু সেম আসছে, তাহলে x প্লাস 6 আর এটা x প্লাস 4। আমরা আবার আগে নিমে চলে যে ধরি x প্লাস 6 সমান a আর x প্লাস 4 সমান b। যখন যে চেহারা থাকবে তার বিপরীত চেহারা ধরবো। এর আগেরটা আমাদের a ছিল, তাই আমরা x ধরেছিলাম, এখন x আছে তাই আমরা ab হিসেবে ধরলাম। সুতরাং ab সমান সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে a সমান কত, x প্লাস 6 প্লাস x প্লাস 4 বাই 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস 6। এখন দেখো, সরি, x প্লাস 6। এখন b এর চিহ্ন কিন্তু b এর আগে মাইনাস আছে, দ্যাটস ওয়াই b এর মান যখন বসাবো তখন সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। x এর আগে আছে প্লাস, ও হয়ে যাবে মাইনাস, 4 এর আগে আছে প্লাস, 4 ও হয়ে যাবে মাইনাস, কেননা প্লাসে মাইনাসে মাইনাস হয়। আমার হিসাবে কি থাকতেছে এখানে, 2x প্লাস 10 বাই 2 হোল স্কয়ার মাইনাস, এখানে থাকতেছে শুধু 2 বাই 2 হোল স্কয়ার। এখন আগের নিয়মে আবার কমন নিয়ে আমরা প্রথম থেকে দ্বিতীয়টাতে কমন নেওয়ার কিছু নাই, কারণ উপরে নিচে 2 দিয়ে কাটা গেলে 1 থাকে। তাহলে প্রথম থেকে কমন নিই, 2 কমন নিলে x প্লাস 5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। 2 2 কাটা, এখানে কিন্তু 1 স্কয়ার তোমরা কেটে দিও না, 1 কি হিসেবে রাখবা, কারণ আমাকে কোশ্চেনে কিন্তু বলেই দিচ্ছে দুইটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে, মানে অবশ্যই ওকে বর্গ হিসেবে রাখতে হবে এবং বিয়োগফল আকারে বসাতে হবে। আজকে লাস্ট অঙ্কে আমরা চলে যাচ্ছি। এই চ্যাপ্টারের শেষ হয়ে যাবে এই অঙ্কটা করলে, তারপর আমরা যাবো নেক্সট আছে 3.2 তে ইনশাআল্লাহ। তাহলে কোশ্চেনটা কি বলছে আমি একটু তুলি আগে। a to the power 4 plus a square b square plus b to the power 4 equal 8 এবং a square plus ab plus b square equal 4 হলে a square plus b square হতে ab এর মান কত। ওকে, তাহলে এখন আমরা এই মানটা অঙ্ক শুরু করব। তার আগে আমরা লিখে নিয়ে দেওয়া আছে a square plus ab plus b square equal 4, a to the power 4 plus a square b square plus b to the power 4 সমান 8। এটাকে আমরা 1 নং দিয়ে রাখবো। এখন আমরা এই দেওয়া আছে মানটা অঙ্কটা শুরু করি। এখন দেখো, আমরা যদি সূত্রের চেহারা ভাঙাতে চাই তাহলে কিন্তু এখানে কি দেওয়া যায়, যে a স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো আমার ছিল a স্কয়ার b স্কয়ার, কিন্তু আমি পেলাম সূত্রের কারণে 2a স্কয়ার, তার মানে কি আমার বেশি চলে আসছে। কয়টা বেশি, আমার ছিল একটা, আমি পেলাম দুইটা, তার মানে অবশ্যই এখান থেকে কি করতে হবে, একটা a স্কয়ার b স্কয়ার মাইনাস করতে হবে। মাইনাস করলে কিন্তু আবার আগের লাইনটা, এই যে এই লাইনটা ব্যাক চলে আসতেছে, ইকুয়াল টু 8। আমরা কি লিখতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস, এটাকে আমরা সূত্র হিসেবে লিখি a b হোল স্কয়ার ইকুয়াল টু 8। এখন এটা কি সূত্রে যাচ্ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, পুরোটা a পুরোটা b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন দেখো এই যে প্লাসের যে মানটা, এটা কিন্তু মান দেওয়া আছে 4, এটার মান 4 দেওয়া আছে, এটা সমস্যা 4 লিখি, আর এটা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল 8। এখন 4টা কি আকারে আছে, গুণ আকারে, ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab সমান 8 4/2।
তাহলে এটাকে আমরা কি 2 নং সমীকরণ দিব। এখন আমি যদি 1 2 যোগ বিয়োগ বা কিছু একটা করি তাহলে কিন্তু যে কোনো একটা মান পেয়ে যাবে। এখন তোমরা এটা বুঝতে হবে যোগ করলে কোনটা পাবা এবং বিয়োগ করলে কোনটা পাবা, অথবা একটা মান বের করার পর মানটা যদি ওখানে বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের সেকেন্ড মানটা চলে আসবে। আমি 1 আর 2 সমীকরণটা মুছলাম না, তাহলে আমি এখানে লিখি 1 ও 2 যোগ করে, তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল 4। আর এটা সেম, এখন যার বরাবর তাকে বসাবো, বি স্কয়ার বরাবর বি স্কয়ারকে বসাবো, আগে পরে লিখলে পরীক্ষা কোনো সমস্যা নেই, জাস্ট বরাবর বসিয়ে দিবা। এটা 2, যেহেতু যোগ করতেছি তা আমি সবার নিচে যোগ চিহ্ন দিয়ে দিই। তাহলে আমার কি থাকতেছে 2 a স্কয়ার প্লাস 2 বি স্কয়ার, এখানে 6। তাহলে 2 কমন নিলে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 6, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 6 ভাগ 2, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 3। তাহলে আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার মান কি পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। এখন এটা যদি আমি 1 নং বা 2 নং সমীকরণে বসাই তাহলে কিন্তু আমার a b এর মান বের হয়ে যাবে, অথবা তুমি যদি আবার 1 আর 2 বিয়োগ করো তখন কিন্তু a b এর মান বের হয়ে যাবে, যার যেভাবে ইচ্ছা করবা। তাহলে আমরা এখন লিখি, এটা মুছে ফেলি, সমীকরণ আমার লাগবে, এটা থাকুক। আমি লিখবো যে সুতরাং a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান 1 নং এ বসে। তোমরা কনফিউজ ছিও না, আমি কিন্তু সমীকরণগুলো রেখেছি জাস্ট দেখার জন্য, মানে ভুল হয়ে যাবে। তাহলে a স্কয়ার প্লাস বি, আমি এটা সাজিয়ে নিই, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস ab সমান 4। এটার মান কত পেলাম, 3 প্লাস ab ইকুয়াল 4। এখন 3টা যোগ আকারে আছে ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে গেলে অ্যান্সার আমার কত আসতেছে, 1 আসতেছে। তাহলে কিন্তু আমার অ্যান্সার কোনটা কোনটা পেলাম, আমি একটু মুছে দিই উপরে গুলো, তাহলে কনফিউজ হবো না। তাহলে ওরা যে এ বির মান বের করতে বলো, আমাদের কিন্তু এখন বের হয়ে গেল দুইটা অ্যান্সারই। তাহলে এই চ্যাপ্টার কমপ্লিট, নেক্সট ক্লাসে আমরা 3.2 তে যাবো। আজকের মতো এইটুকু।